আজ কথা বলবো ঢাকা নামের উৎপত্তি এবং 1800 ও 1900 সালে ঢাকা দেখতে কেমন ছিল। ঢাকা নামের উৎপত্তি নিয়ে রয়েছে নানা বিতর্ক। কেউ বলেন একসময় এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল। আবার রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক বা ড্রাম বাজানো হয়েছিল। আবার কেউ বা প্রমাণ করতে চান ঢাকা ভাষা নামে একটি প্রকৃত ভাষা এখানে প্রচলিত ছিল, সেখান থেকেই এই শহরের নামকরণ। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। কারো কারো ধারণা রাজ তরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লিখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লিখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডকাই থেকেই ঢাকা হয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম ঢাকেশ্বরী মন্দির। সেই মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে বলেও জানা যায়। আমরা ঢাকার এই নামের বিতর্ক থেকে বেরিয়ে চলে যাব আদিকালে ঢাকা কেমন ছিল। আসুন দেখি। আজকের যে সুন্দর ঢাকা, পরিপাটি ঢাকা এবং অট্টালিকায় ভরপুর ঢাকাকে দেখি 1861 সালে ফ্রেডরিক উইলিয়াম আলেকজান্ডার ডি ফেবেকের অঙ্কিত তৎকালীন বুড়িগঙ্গা নদীর পাড়ে যে ঢাকা, তার সাথে কতটা মিল আছে চলুন দেখি। 1861 সালে বুড়িগঙ্গার তীরে যে ঢাকা, তা দেখতে এমন ছিল। 1904 সালে ঢাকা কলেজ দেখতে কেমন ছিল, আজকের ঢাকা কলেজ এবং 1904 সালের ঢাকা কলেজ ঠিক এরকম ছিল। আমরা যে ঢাকেশ্বরী মন্দিরের কথা জানি, আজকে সেই ঢাকেশ্বরী মন্দির এবং 1904 সালে সেই ঢাকেশ্বরী মন্দির দেখতে কেমন। আমরা বর্তমান তেজগাঁকে দেখছি। 1880 সালে তেজগাঁও দেখতে কেমন ছিল। এই হচ্ছে 1880 সালের দুর্লভ একটি চিত্র, যা তেজগাঁর তৎকালীন সময়ের অবস্থান। ধুলাই খালের স্টিল ব্রিজ বা লোহার ব্রিজ, বর্তমানে এই নামটি আমরা শুনতে পাই এবং এই নামেই ওই জায়গাটিকে আমরা চিনি। আসুন দেখি 1904 সালে ধুলাই খালের স্টিল ব্রিজ কেমন ছিল এবং ধুলাই খাল কেমন ছিল। এই হচ্ছে 1904 সালের ধুলাই খালের তৎকালীন অবস্থা। আজ তার চিহ্নটুকুও নেই। ঢাকার টঙ্গী ব্রিজ, আজকাল যে টঙ্গী ব্রিজকে আমরা দেখতে পাই, 1885 সালে তা দেখতে কেমন ছিল। এই হচ্ছে 1885 সালের টঙ্গী ব্রিজের অবস্থান। আজকের যে পুরানো পল্টনকে আমরা চিনি, 1875 সালে সেই পুরানো পল্টন দেখতে কেমন ছিল আমরা একটু দেখি। এই হচ্ছে 1885 সালে পুরানা পল্টনের বাস্তব চিত্র, তৎকালীন বাস্তব চিত্র। আমরা রমনাকে খুব সুন্দর এবং সাজানো পরিপাটি হিসেবে জানি এবং রমনাকে আমরা সুন্দর একটি পার্ক হিসেবে চিনি। আসুন দেখি 1901 সালে রমনার মূল ফটক দেখতে কেমন ছিল। 1901 সালে রমনার মূল ফটক এইরকম দেখতে ছিল। এতক্ষণ আপনাদেরকে যে ছবি এবং চিত্র দেখিয়েছি তা সংগৃহীত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।